আজকে আমি বানাচ্ছি এটা দুপুরে লাঞ্চেও খাবো, তার জন্য একটু চিকেন রোস্ট একটু গ্রেভি রাখবো হালকা। তো এখানে আছে দুটো লেগ পিস আছে চিকেনের, বড় বড় একদম দেখুন লেগ পিস। আর এটা কাট লাগিয়ে এর মধ্যে আছে ফার্স্টে নুন, চিনি, লেবুর রস, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে টক দই আর এসবগুলো দিয়ে এটা পুরো, আর গরম মশলা আর একটুখানি সামান্য তেল আছে, সাদা তেল দিয়ে এটাকে পুরো ম্যারিনেট করা আছে। এটা আমি কালকে ম্যারিনেট করেছি, কালকে দুপুরে ম্যারিনেট করেছি, আজকে আমি রান্না করব। তাই এটার জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে দেখুন পেঁয়াজ ভাজা আছে, পেঁয়াজটাকে বেরেস্তা করিনি, জাস্ট একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা আছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা ফার্স্ট মাখানো আছে, আদা রসুন কাঁচা লঙ্কা, আর তার সাথে হচ্ছে লেবুর রস আছে, আর জিরে, ধনে, লঙ্কা, ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, চিনি এসব, আর একটু সাদা তেল দিয়ে এটা কালকে দুপুরে আমি ম্যারিনেট করেছি, কালকে দুপুরে। আর এটা আজকে দুপুরে বানাচ্ছি, এটা আমি ভাতে দুপুরে খাবো, আর রাতে হচ্ছে আমি পরোটা দিয়ে খাবো। তার জন্য একটু চিকেন রোস্ট একটু গ্রেভি থাকবে আর কি, নতুন টাইপের একটু রান্নাটা করবো, আমার ইচ্ছে হলো। তার এখানে নিয়েছি দুখানা পেঁয়াজ আছে, এখানে একটা বড় একটা ছোট পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, একদম মচমচে না, ক্রিস্পি করে না, জাস্ট একটু হালকা ভেজে নিয়েছি, লাল লাল করে, তেল আছে এর গায়ে, অত আমার সময় নেই এখন ক্রিস্পি করবার মতো। আর এখানে আছে পোস্ত আর কাজু বাটা আছে, 5-7টা কাজু আর পোস্ত একটু বাটা আছে। এই পেঁয়াজ ভাজার তেলেতেই আমি একটু ঘি দেবো, পেঁয়াজ ভাজার তেলটা আছে, দিয়ে গোটা গরম মশলা, এখানে আছে একটা কাবাব চিনি আছে, মরিচ আছে 2-3টে, একটা লবঙ্গ আছে, একটা শুকনো লঙ্কা, দালচিনি, আর একটা জায়ফল ভেতরে আছে, এই যে জায়ফল ভেতরে, এই যে জায়ফল একটুখানি আছে, জয়িত্রী আছে, দুটো ছোটো এলাচ আছে। আর জায়ফল জয়িত্রী বেশি দিচ্ছি না, কারণ আমি হোমমেড গরম মশলা দিয়েছি মাংসটায়, ওই জন্য আমার গরম মশলা আর বেশি লাগবে না, যা দেওয়ার মোট কথা আমি সব দিয়ে দিচ্ছি। ওটা তন্দুরিরই অ্যাকচুয়ালি ছিল, কিন্তু এটা আমি একটুখানি ভাতের সাথেই খাবো বলে এটা একেবারে করে নিচ্ছি, একই একটু গ্রেভি রাখবো, তন্দুরটা ড্রাই করছি না আজকে। তো তার জন্য এখানে গোটা গরম মশলা আমি অল্প দিচ্ছি, এখানে গরম মশলা যথেষ্ট দিয়ে ম্যারিনেশন করা আছে। আমি খেয়ে দিয়ে দিচ্ছি একটুখানি। তো আমি একটা তেজপাতাও এর সাথে যোগ করে দিলাম, তেজপাতাটা মশলা দিয়ে, তেলের ওপরে গরম মশলাটা দিয়ে দিলাম, ঘি আর ওই যেটা ভাজা পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল ওতেই গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি 2-4 মিনিট নেড়ে নিয়ে তারপর লেগ পিসগুলো দিয়ে দিলাম। লেগ পিসগুলো দিয়ে গ্রেভিটা হালকা হালকা, যেটা জল জল টাইপের না, হালকা গ্রেভিটা এদিক ওদিক দিয়ে চাপা দিয়ে ওটা ওই 2-4 মিনিট করে চাপা দিচ্ছি ধিমে আছে, যেহেতু এগুলো বড় বড়, দেখুন বড় বড় সাইজের লেগ পিস, এটা যেন সেদ্ধ হয় এরমভাবে আমি 2 ধারটা হালকা হালকা করে রোস্ট করে নিচ্ছি। দেখুন এটা এখনও কিন্তু জল ফল ছাড়িনি এটা থেকে। তারপর কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে কিছুটা কাঁচা দুধের মধ্যে একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দিলাম, এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। তো কাজু আর পোস্ত বাটাটা দিয়েও মাংসটাকে আমি এপিট ওপিট করে দিলাম, আস্তে আস্তে ধরে ধরে এদিক ওদিক করে, মানে কিছুটা রোস্টের মতোই করলাম। তারপরে যেটা গ্রেভির মধ্যে যে জল মতোটা ছিল ম্যারিনেটে, ওটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ওই যে দুধটা যেটা দিয়েছিলাম কেওড়া জল আর গোলাপ জল, ওটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী অল্প নুন দিয়ে দিলাম, কারণ চিকেনের মধ্যে অলরেডি নুন দেয়া ছিল। তাই এটা দেখুন আমি মানে হেভি টাইপের লেগ পিস বলে এটা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হচ্ছে, কারণ এত বড় লেগ পিস এটা আমি প্রেসারে দিইনি, সেদ্ধ করার টাইম দিতে হচ্ছে। এই পর্যায়ে আমি যে পেঁয়াজ ভাজাটা করেছিলাম, পুরো বেরেস্তা বলা যাবে না, ক্রিস্পি হয়নি, মোটামুটি ছাঁকা তেলে ভাজা ছিল পেঁয়াজটা, ওইটা দিয়ে দিলাম। আর মাংস ম্যারিনেটের সময় কিন্তু পেঁয়াজ বাটা ছিল না, তার জন্য এখানে পেঁয়াজ 2খানা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। তা আমি চাপা দিয়ে দিয়ে এটাকে একটুখানি হতে দিচ্ছি। তা দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে, এটা কোরমা টাইপেরই হয়েছে, কোরমাই বলা যায়। তো দেখুন পুরো আজকে লাঞ্চে আমি করলাম এটা চিকেন কোরমা, আর গ্রেভিও আছে। এটা আমি একটু অল্প ভাতের সাথে খাবো, আর রাতে আমি পরোটা দিয়ে খাবো, তার জন্য বানালাম। তো বন্ধুরা, আমার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে, আর কমেন্টও করবেন। আমি সোজা সাপটাভাবে যেটুকুনি দেখানো যায় সেইটুকুনি দেখাই, খুব সুন্দর ফ্লেভার হয়েছে। আর টাটা।